বন্ধুরা আমার খেয়াল করুন, তবুক যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীজি যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, উমর দান করলেন, উসমান দান করলেন, আলী দান করলেন, নবীজির অন্যান্য সাহাবীরা দান করল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা আপনারা জানেন। আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব একটা রুমালের ভিতরে পেঁচিয়ে নিয়ে আসতেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু বকরের স্ত্রী উম্মে রুমান ডাক দিয়ে বললেন, পানের স্বামী, ঘরের ভিতরে যা ছিল সব আপনি নিয়ে গেলেন, চুলুর ছাই পর্যন্ত নিয়ে গেলেন, লবণের খুঁটি পর্যন্ত নিয়ে গেলেন। পানের স্বামী গো, এগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আবু বকর উম্মে রুমানকে ডাক দিয়ে বললেন, এমন সময় আবু বকর উম্মে রুমানকে ডাক দিয়ে বললেন, বিবি, তুমি হয়তো জানো না, আল্লাহর নবীজি দুনিয়ার সম্পদের বিনিময়ে জান্নাত টেন্ডার দিচ্ছেন। দুনিয়ার সম্পদের আমার দরকার নাই, জান্নাত আমার দরকার। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন সময় আবু বকরের স্ত্রী উম্মে রুমান ডাক দিয়ে বললেন, পানের স্বামী, আপনার সম্পদ আছে বলে আপনি জান্নাত কিনে নিয়ে জান্নাতে চলে যাবেন। আমার সম্পদ নাই বলে আমি জান্নাতে যেতে পারবো না, এটা হতে পারে না। প্রাণের স্বামী, প্রাণের স্বামী, আপনি দাঁড়ান। একই কম্বলের নিচে ঘুমালাম, একই প্লেটে ভাত খেলাম, একই সাথে থাকলাম, একই সাথে এত কিছু করলাম। আপনার সম্পদ আছে বলে আপনি জান্নাত কিনে নিয়ে আপনি জান্নাতের ভিতরে চলে যাবেন। আমার নাই, আমি যেতে পারবো না, এটা হতে পারে না। পানের স্বামী, আমার আব্বা বিয়ের সময় আমার একটা সিলওয়ার কামিজ দান করেছেন। আমার আব্বা আমার বিয়ের সময় একটা সেলোয়ার কামিজ দিয়েছে। এই সেলোয়ার কামিজটা আপনি নিয়ে যান। তো যুদ্ধের জন্য সেলোয়ার কামিজটা আমি দিনের জন্য অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী উম্মে রুমান সেলোয়ার কামিজটা দান করে দিলেন, আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে সেলোয়ার কামিজটা নিয়ে দিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন সিরাত চট পরিধান করলেন উম্মে রুমান। উম্মে রুমান সেলোয়ার কামিজটা দান করে সিরাত চট পরিধান করলেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে এসেছে। জিবরিল আমিন সিরায় একটা চট পরিধান করে এসেছে। আল্লাহর নবীজি জিবরিল আমিনকে ডাকে বললেন, জিবরাইল, এই জিবরাইল, এই জিবরাইল, জরির পোশাক কই, সিরাত চট কেন পরিধান করলে? জান্নাতের নূরের পোশাক বাদ দিয়ে সিরাত চট কেন পরিধান করে আমার কাছে আসলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আবু বকরের স্ত্রী উম্মে রুমান তার সেলোয়ার কামিজটা দান করে দিয়েছে, সেলোয়ার কামিজটা দান করে দিয়ে সিরাজত পরিধান করলো। এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানের সব ফেরেশতাদেরকে, সকল ফেরেশতাদেরকে সিরাজত পরার জন্য অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীর একজন সাহাবী কাঁদতে কাঁদতে সকালবেলা ভোরবেলা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী, জীর্ণ শীর্ণ একজন সাহাবী সকালবেলা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তো যুদ্ধের জন্য আপনি দান করতে বলেছেন, নবীজি দেওয়ার মতো কিছুই নেই। ওগো নবীজি দেওয়ার মতো কিছুই নেই। সারাটা রাত খেজুরের বাগানে পানি দিয়েছি, পানি সিঁচেছি, তার বিনিময়ে 2 ছা খেজুর পেয়েছি। 1 ছা খেজুর আমার নিজের জন্য রেখে দিয়েছি, আর 1 ছা খেজুর আমি দিনের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর সামনে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি দেওয়ার মতো কিছুই নেই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তবুকের যুদ্ধে আমি আমার জীবনটাই দিনের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমি আমার জীবনটা দান করে দিলাম। আমি যেন যুদ্ধ করতে করতে দিনের জন্য আমি যেন শহীদ হয়ে যাই। নবীজি দেওয়ার মতো কিছুই নেই, আমি আমার জীবনটাই তবুক যুদ্ধের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহর নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল নিয়ে আসলেন। আল্লাহর নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের বাহুর ভিতরে গাছের বাকল পেঁচিয়ে দিলেন, গাছের ছাল পেঁচিয়ে দিলেন, আর বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা আপনি কেমন দোয়া করলেন? আমি তো চাই দিনের জন্য যেন যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাই। কারণ ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিন দারাজাত, মুজাহিদদের ইজ্জত এবং গৌরব আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ আব্দুল্লাহ জুল বাজাদাইন, এ আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমার দিলের ভিতরে জিহাদের তামান্না, শহীদ হওয়ার বড় তামান্না। তুমি যদি জ্বরে ভোগে, অসুখে পড়ে বাড়ির ভিতরে বিছানায় তুমি যদি রুগী ভোগেও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার মরণটা শহীদের তালিকাভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা জানেন আব্দুল্লাহ জুল বাজাদাইন যুদ্ধে যে পথের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, ওগো নবীজি, আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবীজি বললেন, তারে গোসল করিয়াও,
গোসল দেওয়ানো হলো। বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহর নবী বললেন তার কাফনের কাফন পরাও। কাফনের কাফন পরানো হলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি নিজে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা পড়াইলেন। সুবহানাল্লাহ। নিজেই জানাজার নামাজ পড়াইলেন। লাশ বহন করলো দুইজন সাহাবী। কবরের পাশে আলো নিয়ে এইভাবে উঁচু করে দাঁড়িয়ে আছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন কালো বর্ণের স্বর্ণের মানুষ, যার মাধ্যমে আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ।